যেটি শুরু হবে, এই আলোচনার সর্বপ্রথমে আমি রয়েছি। আমি আরিফুল ইসলাম মাদানী, জামিয়া ফালাহিয়া মন্ডলিকা, জাঙ্গিপাড়া, হুগলি। মন্ডলিকা গ্রামে আমাদের একটি দ্বীনী প্রতিষ্ঠান মাদ্রাসা রয়েছে। সেই মাদ্রাসার একাধিক ছাত্ররা আমাদের এখানে উপস্থিত রয়েছেন। উস্তাদে কেরাম, উলামায়ে কেরামরা উপস্থিত রয়েছেন। আমাদের পরিচালক মন্ডলী উপস্থিত রয়েছেন এবং এই গ্রাম তথা বহিরাগত একাধিক দ্বীনী ভাইয়েরা উপস্থিত রয়েছেন। আরো সকলকেই যাদের কানে আওয়াজ যাচ্ছে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আমি বিশেষ করে কোরআন এবং সুন্নাহর আলোকে যে বিষয়কে নিয়ে আলোচনা করার জন্য মনস্থ করেছি সেটি হচ্ছে মাহে রমজানের পরে মাহে রমজানের সেই যাবতীয় আমলগুলোকে, সৎ কাজগুলোকে কিভাবে টিকিয়ে রাখবো, কিভাবে তার উপর অটল অবিচল থাকবো, সেই নেক এবং সৎ আমলগুলোর প্রভাব কিভাবে আমরা আমাদের জীবনে ধরে রাখবো। এ কথা অনস্বীকার্য, সর্বজন বিদিত, সর্বসময়ে যে মানুষ মাহে রমজানটাকে ভালোভাবে উপভোগ করে, বিভিন্ন নেক আমল, সৎ আমল দ্বারা সুসজ্জিত করে, রমজানের পূর্ণাঙ্গ ফায়দা এবং লাভ উঠানোর আপ্রাণ চেষ্টা করে এবং এতে একাধিংশ মানুষ সফল। কিন্তু দুঃখজনক হলে এটি ধ্রুব সত্য এবং বাস্তব যে রমজান চলে যাওয়ার সাথে সাথে মানুষ আল্লাহ বলা হয়ে যায়, দিন বলা হয়ে যায়, মসজিদ ভুলে যায়, মাদ্রাসা ভুলে যায়, কোরআন সুন্নাহ ভুলে যায়, আল্লাহ তথা রাসূলকে ভুলে যায়। সকল দ্বীনী কার্যক্রম থেকে মানুষ একেবারে ডিটাচ হয়ে যায়, সম্পর্ক ছেদ করে, সম্পর্ককে নষ্ট করে, কোনো কানেকশন থাকে না। কারণ মুসলিম জাতির মধ্যে অসংখ্য মানুষের এই যে অভ্যাস, এই আচার এবং ব্যবহার, বিশর বিন হাফি একজন বড় বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি বলছেন বিসাল কওম কওমুন লা ইয়ারিফুন আল্লাহ ইল্লা ফি রমাদান। সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং কমিউনিটি হলো সেই জাতি, সবচেয়ে নোংরা জাতি হলো সেই জাতি যারা তাদের রবকে রমজান ছাড়া আর অন্য কোনো মাসে চেনে না, যারা তাদের রবকে শুধু রমজানেই চেনে। রমজান চলে গেল, তারা তাদের রবকেও ভুলে গেল, আল্লাহকেও ভুলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্থান মসজিদকে ভুলে গেল। এরা হলো সবচেয়ে নিকৃষ্ট জাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুধু মাহে রমজানের জন্য, নাকি সকল মাস তারই সৃষ্টি? আমরা জানি ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহর কাছে মাসের গণনা হচ্ছে 12টি। যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে যে আল্লাহ রমজানের সৃষ্টিকর্তা, সেই আল্লাহ রমজানের পরে সকল মাসে, সেটি শাওয়াল হোক, জিলকাদা হোক, জিলহজ হোক, মুহররম হোক, সকল মাসের সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে কেন মানুষ শুধু রমজানেই আল্লাহ বলে মানে, বা আল্লাহ আছেন বলে এটা স্বীকার করে, বা আল্লাহর ইবাদত করতে হবে এটা শুধু মনে করে শুধু রমজানে? রমজান চলে গেলে আল্লাহকে ভুলে যায়, অন্যান্য মাসগুলোকে ভুলে যায়। অন্যান্য মাসগুলোও যে আল্লাহর সৃষ্টিগত বিষয়, সেটাকে মানুষ বেমালুম ভুলে গেছে। সম্মানিত উপস্থিতি, রমজানে তাসবিহ তাহলিল দ্বারা, জিকির আজকার দ্বারা, কোরআন তেলাওয়াত দ্বারা, দান সদকা দ্বারা, খায়রাত দ্বারা, মানুষকে ভালো কাজের আদেশ দ্বারা, মন্দ কাজ থেকে নিষেধ দ্বারা, সেহরি করানো, ইফতার করানো, কত শত ভুরি ভুরি নেক আমল দ্বারা আমরা রমজানকে সৌন্দর্যমণ্ডিত করেছিলাম, সাজিয়ে গুছিয়েছিলাম। সে রমজানের সেই যাবতীয় কাজ আমাদের সারা মাসে করতে হবে, সারা বছরে করতে হবে। সেই প্রভাবকে প্রত্যেকটি মাসে ধরে রাখতে হবে। রমজানের প্রভাবকে আমরা আমাদের জীবনে ধরে রাখতে না পারার একটি মৌলিক এবং মূল কারণ হচ্ছে আমাদের নিয়তের গন্ডগোল, আমাদের নিয়ত অস্বচ্ছতা, অপরিপক্কতা।
গোড়ায় আমাদের গলদ। রমজানের শুরুতে আমাদের নিয়ত আর মনের সংকল্প ইচ্ছাটা পরিষ্কার হয় না। সেই বুখারীতে বর্ণিত রাসূলুল্লাহ তিনি বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেকটি কাজ মানুষের সেটি নিয়তের উপর নির্ভরশীল। মানুষের সেই সকল কাজ সে লাভবান হয় যা সে নিয়ত করে। তো মানুষ রমাজানের পূর্বে যারা নিয়ত করে রমাজানটাই শুধু ইবাদত করব, তো তাদের ভাগ্যে শুধু রমাজানটাই জোটে, বাকি অন্যান্য মাসে আমল করার মতন তৌফিক হয় না। আল্লাহ ছিনিয়ে নেন, বঞ্চিত করে দেন তাদেরকে। কিন্তু যাদের নিয়ত স্বচ্ছ আছে, রমাজানের পূর্বেই সে নিয়ত করেছিল যে রমাজান সমেত আমি টোটাল গোটা সারা বছরই এভাবেই আমি চলবো, এভাবেই আল্লাহ তুমি আমাকে ইবাদতের উপর অটল অবিচল রেখো। নামাজ, রোজা, যাকাত, সদকা, খায়রাত সকল নেকামল যা আল্লাহ রমাজান আমাকে তৌফিক দেবে, কিয়ামুল লাইল, তারাবি বলেন, শেষ দশকে রাত্রি জাগরণ বলেন, শবে কদর বলেন, এই সকল আমলগুলো আল্লাহ আমাকে সারা বছর করার তৌফিক দাও। এই নিয়ত যে শুরু করেছে রমাজানের পূর্বে, তার নিয়তে বরকত আছে, আর তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করবেন সারা বছর ইবাদত করার। কিন্তু যাদের নিয়তে স্বচ্ছতা ছিল না, শুধু রমাজান পর্যন্তই তাদের সীমাবদ্ধতা ছিল, লিমিট করে নিয়েছিল নিজেদের অন্তরকে, মন মাইন্ডকে সেট আপ করেছে সেইভাবে, জাস্ট রমাজান আমাদের কাছে এসেছে, এই মাসটা ব্যবহার করব, বাকি কেটে পড়ব। এই ধরনের নিয়ত যারা করেছিল তাদের জীবনে নেক আমলের ধারাবাহিকতা এবং প্রভাব থাকতে পারে না, পারেনি। প্রত্যেকটি মানুষ যদি নিজের দিকে তাকায়, আপনি গরিবান মে ঝাঁককে দেখুন, নিজের চরকায় তেল দেয়, নিজের জীবনের দিকে একটু সার্ভে করে, তাহলে সে নিজেই অনুভব করবে যে কত ধানে কত চাল, রমাজানে কিভাবে ব্যবহার করেছিল রমাজান থেকে, আর রমাজানের পরে তার কি অবস্থা, কঠিন দুরবস্থা মুসলিম জাতি। সম্মানিত উপস্থিতি, ইবাদত কবুল হওয়ার যে মৌলিক শর্ত, একটি হচ্ছে ইখলাস, সেটি মানুষের মধ্যে ছিল না। ইখলাসের অনুপস্থিত থাকার কারণে মানুষের আমলে বরকত থাকে না, আমলের স্থায়িত্ব থাকে না, আমলের ধারাবাহিকতা বজায় থাকছে না। সম্মানিত উপস্থিতি, রমাজানের প্রভাব ধরে রাখার কি উপায় আছে? কিভাবে আমরা আমাদের রমাজানের প্রভাবগুলোকে, নেক আমলের বিষয়গুলোকে ধরে রাখতে পারবো? তার মধ্যে একটি হচ্ছে শয়তানের আক্রমণ এবং চক্রান্ত, ষড়যন্ত্র থেকে নিজেকে বাঁচতে হবে। রমাজানে শয়তান বাধা ছিল, রমাজানে জান্নাতের দরজাগুলো খোলা ছিল, জাহান্নামের দরজাগুলো বন্ধ ছিল। সুলসিলাতে শায়াতিন, শয়তানকে শিকলবদ্ধ করা হয়েছিল। এরপরেও অনেক মানুষ রমাজানে বাঁচতে পারেনি। রোজা রাখা অবস্থাতে মিথ্যা কথা বলেছে, মিথ্যা 2 নম্বরে ব্যবসা বাণিজ্য করেছে, গালি গুলুজ করেছে, আর রোজা রাখার পরে মাগরিবের পরে যত হারামজাত দ্রব্য ছিল, নেশাজাত দ্রব্য, সেগুলো সব খেটেছে, খেয়েছে। তাহলে শয়তান বন্ধ থাকার পরেও, শিকলবদ্ধ থাকার পরেও যদি ওই অবস্থা হয়ে থাকে রমাজানে, তাহলে রমাজানের পরে যখন শয়তানকে খুলে দেওয়া হলো, কি হালাত হতে পারে, শয়তান কিভাবে মানুষকে ধ্বংস বরবাদ করতে পারে, শয়তান কিভাবে মানুষের সৎ আমলকে ধূলিসাৎ করতে পারে, এটি অনুভব করতে হবে আপনাকে। শয়তানের চক্রান্ত এবং ষড়যন্ত্র এটি ব্যাপক হারে, সেটি সঠিক আমল থেকে আপনাকে বিচ্ছিন্ন করে রাখা, সঠিক দ্বীনি দাওয়াতের মজলিস থেকে আপনাকে দূরে সরে রাখা হোক, সঠিক বিষয় শোনা, অনুধাবন করা, তার প্রতি আমল করা, এ থেকে আপনাকে দূরে সরিয়ে রাখা হোক। এই সকল বিষয় যা শয়তানি মারপ্যাঁচ, শয়তানি ওয়াসওয়াসা, চক্রান্ত, ষড়যন্ত্র, পলিসি, যার জন্য আপনাকে শত সহস্র মেহনত এবং সদা সর্বদা এই আপ্রাণ চেষ্টা করতে হবে কিভাবে বাঁচব। শয়তান থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত কোরআন তিলাওয়াত করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে। বাড়িতে সূরা বাকারা কন্টিনিউ তিলাওয়াত করতে হবে, নারী পুরুষ নির্বিশেষে, বিশেষ করে মহিলারা
বাড়িতে যারা থাকেন তারা বাড়িতে সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করবে, সকাল সন্ধ্যার জিকির আজকার আছে সেগুলো পাঠ করবে। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে শুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাযিল হয়, ফেরেশতা নিরাপত্তা দেয়, শয়তান তার ধারে কাছে ঘেঁষতে পারে না সকাল পর্যন্ত। যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়িতে শয়তান প্রবেশ করে না। তাহলে বাড়িতে সূরা বাকারা কয়দিন তেলাওয়াত করতে হবে, আয়াতুল কুরসি পাঠ করতে হবে। যদি এই সূক্ষ্ম আমলগুলো থেকে মানুষ বিচ্ছিন্নতাবাদ অবলম্বন করে, এড়িয়ে চলে, তাহলে তাদের বাড়িতে শয়তান প্রবেশ করেছে। তাদের বিছানা, তাদের খাবার দাবার, তাদের বাড়ির আঙিনা চত্বর, তাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সাথে শয়তান জড়িত আছে। শয়তান এভাবে আপনাকে লালন পালন করছে। আপনার আবহাওয়া, আপনার চাল চলন শয়তানি হয়ে গেছে। এজন্য শয়তানের চক্রান্ত থেকে নিজেকে নিবৃত রাখার মৌলিক যে উপায় সমূহগুলো আছে তার মধ্যে এটি বিশেষ করে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন যা মানব জাতির দিক নির্দেশনা, মানব জাতির গাইড বুক। কোরআনই হলো আমার একটি পরশপাথর, যা প্রাক ইসলামিক যুগের মানুষ বা জাহিলিয়াতের যুগের মানুষের কাছে যখন কোরআন নামক পরশপাথর মানব জাতির হেদায়েত এবং সুপ্রাপ্ত একটি বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারফত এলো, সেই পরশপাথরের ছোঁয়ায় সেই সকল মানুষেরা তারা খাঁটি মুসলিম আর মুমিনে পরিণত হলেন। এটি ছিল একমাত্র সেই পবিত্র কোরআন যা মানুষের শারীরিক এবং আধ্যাত্মিক উভয়ের মেডিসিন বা ট্রিটমেন্ট, চিকিৎসা স্বরূপ বলা যেতে পারে, ঔষধ। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। তাহলে কোরআন পড়তেই হবে, বিকল্প কোনো কিছু নেই। কোরআনের কাছে কাছে আসতেই হবে, কোরআনের মজলিসে আপনাকে উপস্থিত হতেই হবে, এর বিকল্প কোনো চারা নেই। কোরআনের মজলিস থেকে এড়িয়ে চলা, কোরআন সুন্নাহর মজলিস থেকে দূরে দূরে সরে থাকা, মূলত আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে ইবাদত বন্দেগী থেকে মাহরুম এবং বঞ্চিত করছেন, যেটি এক প্রকারের বলা যেতে পারে শয়তানি চক্রান্ত। সম্মানিত উপস্থিতি, রমাদানের অভ্যাসগুলিকে ধরে রাখার একটি উপায় হচ্ছে জুবান এবং লজ্জাস্থানের হেফাজত করা। রমাদানে রোজা রেখে মানুষ তার জিহ্বাকে কন্ট্রোল করেছিল, মুখকে কন্ট্রোল করেছিল, যাচ্ছে তাই ভাষা ব্যবহার করতো না, কদাচিত অরুচিকর ভাষা ব্যবহার করতে গিয়ে একটু ভ্রুকুঞ্চিত হতো। রমাদান চলে যাওয়ার পর মানুষ লাগামহীন কথা বলে, বেলাগাম হয়ে কথা বলছে। ফ্রিডম, স্বাধীনতা, বাক স্বাধীনতা আছে বলে যাচ্ছে তাই মানুষ কথা বলছে। তোমার কথাগুলো গিয়ে কোথায় লাগে, কোন পর্যায়ের কথা, শরীয়ত বিরোধী কথা কিনা, কোরআন সুন্নাহ বিরোধী কথা কিনা, আমল বরবাদ হয়ে যাওয়ার কথা কিনা, বারবার একটা মুমিনকে ভাবতে হবে। কথা বলার পূর্বে নিজেকে ভেবে চিন্তে কথা বার করতে হবে। মুখ দিয়েছে বলে আল্লাহ তাআলা যাচ্ছে তাই ব্যবহার করবেন, এই পাওয়ারের স্বাধীনতা আল্লাহ দেননি। আল্লাহ তাআলা কথা বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি ওয়া হুয়া রাকিবুন আতীদ। মানুষ যা কিছু বলে সেগুলি সবই সংরক্ষিত হচ্ছে, লিপিবদ্ধ হচ্ছে, সম্মানিত ফেরেশতা মণ্ডলী তারা লিখছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়াবুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হলো, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল হলো সেই আমল যেটি ধারাবাহিকতা করা হয়, কন্টিনিউ করা হয়, প্রতিনিয়ত সে আমল বজায় রাখা হয়। সেটি অল্প হোক না কেন, কথা অল্প হোক, কাজ অল্প হোক, ইবাদত অল্প হোক, কিন্তু সেটি প্রতিনিয়ত আপনি করেন। কোরআনের একটি আয়াত হোক আপনি প্রতিদিন পড়েন, একটি সূরা হোক প্রতিদিন পড়েন, একটি ভালো কথা, সৎ কাজের আদেশ প্রতিদিন আপনি মানুষকে দেন, একটি মন্দ কাজের নিষেধ, মন্দ কাজ থেকে বাধা প্রতিদিন আপনি করেন। একটি সৎ আমল যেটি প্রতিনিয়ত করা হয়, এটি আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। আরবি বিদ্যানের একটি কথা বলেন, এবং সৌদি আরবের বেশিরভাগ দাওয়াত সেন্টারে কথাগুলো লিপিবদ্ধ, কালিলুন দাইম খায়রুম মিন কাসীরিন মুনকাতি। অল্প আমল যেটি স্থায়িত্ব থাকবে, ধারাবাহিকতা বজায় থাকবে, প্রতিনিয়ত মানুষ করবে, এটি ওই সকল
অধিকাংশ আমল থেকে উত্তম যেটির কোনো ধারাবাহিকতা থাকে না, যেটি কন্টিনিউ করা হয় না। সেই সকল আমল থেকে, সেই সকল কাজকর্ম থেকে এই অল্প আমল যেটি কন্টিনিউ করা হয় এটি অনেক উত্তম, অনেক শ্রেষ্ঠ এবং শ্রেয় বলা যায়। সম্মানিত উপস্থিতি, রমাদানের প্রভাবকে ধরে রাখতে হবে। এক্ষেত্রে একটি বিষয় যে বেশি আমলের ধোঁকায় না পড়া। রমাদান চলে গেছে, মানুষকে শয়তান ধোঁকা দেয়। হে আবু আব্দুর রহমান আব্দুল্লাহ, মাশাআল্লাহ, তুমি তো একেবারে রমাদানে 1 মাস রোজা রেখেছো কন্টিনিউ ভাবে, 1 মাস ফরজ সালাত জামাতের সহিত আদায় করেছো, তারাবি পড়েছো ডেইলি, তুমি লাইলাতুল কদরে জাগরণ করেছো, আর দান সদকা মসজিদ মাদ্রাসাতে কত শত অঢেল টাকা পয়সা তুমি ব্যয় করলে। এত তুমি কি করলে, মাশাআল্লাহ, তুমি তো যথেষ্ট করেছো, আর তোমার দরকার নেই। রমাদান তোমার জন্য তেনাফ হয়ে গেছে। যে রমাদান পেল আর এতগুলো নেকি ব্যবহার করলো, তার গুফরে লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রোজা রাখলো এবং তারাবিতে শরীক হলে তার পূর্বেকার গুনাহ তোমার জন্য যথেষ্ট হয়েছে। এইভাবে শয়তান মানুষকে অধিকাংশ আমলের মার প্যাচে ফেলে তাদেরকে ধোঁকায় ফেলে। জান্নাত যাওয়ার জন্য তোমার যথেষ্ট হয়ে গেছে, এত বেশি এখন সময় দিতে হবে না, এখন একটু কম দাও, একটু কম মজলিসে যাও, একটু কম ইলম হাসিল করো, বেশি শুনলে তো বেশি মানতে হবে। এই ধরনের ফিতনা জনসমাজে ব্যাপকভাবে এই রোগ প্রচার প্রসার হয়ে আছে যে বেশি শুনলে বেশি মানতে হবে, বেশি দিনই মজলিস উপস্থিত হলে বেশি জিম্মেদারি তোমার ঘাড়ে চেপে যাবে। অতএব না থাকবো, না শুনবো, না আমল করতে হবে, এটি একটি শয়তানি ওয়াসওয়াসা। আপনাকে যে জানতে হবে ইসলামের প্রতিটি বিধান, মৌলিক বিধানগুলো জানতে হবে। না জানলে যে আপনাকে কিয়ামতের কঠিন কাঠগড়ায় দাঁড়িয়ে প্রশ্নের উত্তর দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। বেশি আমলের ধোঁকায় পড়বেন না। এ বিষয়ে একটি কথা আছে যে মানুষ কখন পাপী হয়, একটি মানুষ কখন পাপী হয়। মাতা ইয়াকুনু রাজুলু মুসিআন, তখন এর প্রত্যুত্তরে কেউ বলছেন ইযা যান্না আন্নাহু মুহসিন, যখন কোন বান্দা, কোন মানুষ এটা মনে করে যে আমি একেবারে নেককার, পরেশগার, আল্লাহওয়ালা, দিনদার হয়ে গেছে, যথেষ্ট, এত রোজা রাখলাম, নামাজ পড়লাম, কোরআন তেলাওয়াত করলাম, এত টাকা ব্যয় করলাম, আমি একেবারে পাক্কা সাচ্চা 100% আল্লাহওয়ালা। কোন মানুষ যখন নিজেকে এটা মনে করবে, জানতে হবে সে অপরাধী, গুনাহগার, পাপের মধ্যে হাবুডুবু খাচ্ছে, পাপী সে। 100% মানুষ শতভাগ সে পিওর হতে পারে না। ত্রুটি, বিচ্যুতি, ভুল ভ্রান্তি মানুষের শরীরের সাথে এটা অতপ্রতভাবে জড়িত। প্রতিটি পদে পদে মানুষের ভুল হবে, ক্ষমা চাইতে হবে। তাহলে কেউ যদি এটি না মনে করে আমি একেবারে পাক্কা সাচ্চা মুমিন হয়ে গেছে, আর আমার দরকার নেই আমলের, এটা যেন কেউ না মনে করে। এটা যদি কেউ মনে করে সে গুনাহগার হয়ে যাবে। কেন? আপনি অনেক আমল করেছেন, এই আমলের দোহাই দিয়ে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছেন, আপনার বুক চওড়া হয়ে গেছে, এত আমল করেছেন, ফুলে ফেপে ঢোল হয়ে গেছে। এই আমলের বদৌলতে আপনি জান্নাত চলে যাবেন, এই আশা করে আছেন। শুনে রাখেন এ কথা যে কোন মানুষ তার আমলের বদৌলতে জান্নাত যেতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা আনত, আপনিও নন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইল্লা আইয়াদখালাল্লাহু বিরাহমাতিহি, হ্যাঁ, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে তার রহমতে আচ্ছাদিত করবেন, ঢেকে দেবেন, তার রহমতে আমাকে ঢেকে দিয়ে আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে রবের রহমত ছাড়া, রবের দয়া দাক্ষিণ্যতা ছাড়া কোন বান্দা তার আমলের বদৌলতে বুক ফুলিয়ে জান্নাত যেতে পারবে না। কারণ মানুষকে সামান্য সামান্য ত্রুটি বিচ্যুতিতে যদি আল্লাহ গ্রেফতার করেন, তাকে অ্যারেস্ট করেন, ধরপাকড় করেন, মানুষটা ফেঁসে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন হাদিসে, মান নুকিশা উযযিবা, কিয়ামতের দিন অসংখ্য মানুষ বলা হবে যাও যাও জান্নাতের দিকে যাও, কিন্তু যাকে পাকড়াও করা হবে একটু থামো তো, এ বান্দা তুমি থামো, তোমার একটু চেকিং হবে। আমরা রেল স্টেশনে, ফ্লাইটে, এয়ারপোর্টে বিভিন্ন সময় দেখি না অনেককে যেতে বলা হয়, চেকাররা এমনি দেখে ফেলে, বুঝে যান। আর যে টিকিট কাটেনি ওর চেহারা দেখে বুঝে যান, ওকে বলে তুমি থামো। যাকে কিয়ামতের দিনে ভাবে বলা হবে থামো, সে ফেঁসে গেল, ওর দেবা, তাকে আযাবে গ্রেফতার করা হবে। তাহলে আমলের বদৌলতে বুক ফুলিয়ে বেড়ানো
আমাদের জন্য ভুল হবে। আমরা কথা মাথায় রাখবো, যে আমলগুলো করেছি সে আমলগুলো ধুলো হতে, ধুলিস্বাৎ হতে সেকেন্ডও লাগবে না। আপনার একটা শিরকের কাজ সকল নেক আমলকে ধুলিস্বাৎ করা যাবে মুহূর্তে। আপনার একটি বিদআত যে যুগ যুগ ধরে নেক আমল করে আছেন, নেক আমলের ব্যাংক ব্যালেন্স তৈরি করে আছেন, সেটি মুহূর্তেই আপনাকে ধ্বংসলীলায় পরিণত করে দেবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সারা মাস রোজা রেখে আপনি বুক ফুলিয়ে আর ফুলে ফেপে ঢোল হয়ে বসে আছেন যে আমি হয়ে গেছে আমার যথেষ্ট না, কখনোই না। মুমিন যতদিন বাঁচবে তোমাকে ইবাদত করেই যেতে হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আর তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ মৃত্যু তোমার কণ্ঠনালীতে না আসছে। সম্মানিত উপস্থিতি, ভয় ও আশার মাঝে আপনাকে অবস্থান করতে হবে। একদিকে যে আবার আপনার আশা আছে জান্নাত যাব, জান্নাতের লোভ লালসা আছে, নেকি করছেন, সৎ আমল করছেন, ভালো ফল পাবেন আশা করছেন, ঠিক তার উল্টো দিকে এই ভয় আপনার ভিতরে কাজ করবে। আপনি ভয়ে ভীত সন্ত্রস্ত হবে যে আমার আমলগুলো বরবাদ হয়ে যাচ্ছে না তো, জাহান্নাম যেতে হবে না তো, কবরে আযাব ভোগ করতে হবে না তো, আখিরাতের বা কিয়ামতের দিনের কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাকে লজ্জিত হতে হবে না তো, আযাবে গ্রেফতার হতে হবে না তো, এই ভয়ও থাকতে হবে। মুমিনেরই নাম বাইনার রাজা ওয়াল খাউফ, আশা ভরসা এবং ভয়ের মাঝে অবস্থান করার নাম হলো মুমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলা, আর যাদেরকে আমি যে সম্পদ দান করেছি সেই সম্পদ থেকে যারা ব্যয় করে ভীত সন্ত্রস্ত হয়ে, আমাকে আল্লাহ টাকা দিয়েছেন, অর্থ দিয়েছেন, ধন দৌলত প্রপার্টি বাড়ি গাড়ি সবকিছু দিয়েছেন, আমি ব্যয় করব, এতে আবার ভয় কিসের? আল্লাহর আবার কি ভয়? এটা মানুষ অনেকে মনে করে আচ্ছা আমি দিয়েছি। আপনি যে সম্পদ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সেই সম্পদ ব্যয় করবেন, কিন্তু মনে আপনার ভয় থাকবে, অন্তর ভীত সন্ত্রস্ত থাকতে হবে। কি মানে? এই আয়াতটি যখন নাযিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা কি তারা আহুয়াল্লাযী ইয়াজনি ওয়া ইয়াসরিক ওয়া ইয়াশরিবুল খামর, কাদের কথা আপনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এরা কি তারা যারা জিনা করে, যারা চুরি করে, যারা মদ্যপান করে তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়া বিনতে সিদ্দিক, হে আবু বকরের কন্যা আয়েশা, এটা তারা নয়, এরা তারা নয়, তাদের কথা আমি বলিনি। আমি কাদের কথা বলছি শোনো, ওয়ালাকিন্নাহু রাজুলু ইয়াসুম ওয়া ইয়াতাসাদ্দাক ওয়া ইউসাল্লি ওয়া ইয়াখাফ ওয়া ইয়াখাফ আল্লাহ ইয়াতাকাব্বালা মিন। এটি সুনান ইবনে মাজাহ হাদিসটি বর্ণিত যে যারা রোজা রাখে, নামাজ পড়ে, দান সদকা খায়রাত করে, এর পরেও ভয় খায় যদি আল্লাহর কাছে কবুল না হয়। নামাজ তো পড়লাম, যদি নামাজে ত্রুটি বিচ্ছুতি থাকে, ভুল ভ্রান্তি থাকে, নববী নামাজ না হয়, সালাতুন নবী না হয়, কি হতে পারে? আমার নামাজের রুকন যদি ঠিকঠাক না হয়, রোজা রেখেছি যদি শরীয়ত মোতাবেক রোজা না হয়, সদকা খায়রাত করেছি সেগুলো যদি হালাল পন্থায় না হয়, হারাম উপার্জনকৃত সম্পদ থেকে যদি ব্যয় করি, ব্যয় করেছি হারাম পন্থায় আর ব্যয় করেছি, তো কি হবে? তাহলে নামাজও পড়তে হবে, রোজাও রাখতে হবে, সদকাও করতে হবে, এরপরে আপনাকে এটাও ভয় করতে হবে যদি এগুলো কবুল না হয় তাহলে কি হবে, কি হতে পারে আমার দশা। এজন্য সাহাবায়ে কেরামরা বা মুমিনের উচিত হচ্ছে নেক আমলও করতে হবে, জান্নাতের লোভ লালসা আশাও থাকতে হবে, আর একদিকে ভয়ও থাকতে হবে আমলগুলো বরবাদ যেন না হয়ে যায়, বাতিল হয়ে যাচ্ছে না তো, নেক আমলগুলো ধূলিসাৎ হয়ে যাচ্ছে না তো, যা কিছু অর্জন করেছি ব্যাংক ব্যালেন্স হিসেবে করেছি সেগুলো টিকে আছে তো। আমরা আমাদের জীবনের উপার্জিত সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স আছে, কতবার পাসবুক থাকলে আপডেট করি, মাসে দুবার চারবার একটু সময় পেলে আপডেট করি, মোবাইলে যাদের আছে বারবার ব্যাংক ব্যালেন্স চেক করছি টাকা ঠিক আছে কিনা, উড়েতে যায়নি, ব্যাংক কেটে দেয়নি, কেউ ঘাপলাবাজি করেনি, ফ্রড করেনি, ব্যাংক দেউলিয়া হয়, সমস্ত টাকা পয়সা অর্থ আমার চৌপট হয়ে যায়নি তো। মানুষ কতবার সেটিকে চেক করে আর দেখে, কতবার করে, কিন্তু মানুষ তার জীবনের শত শত আমল
যার ক্ষেত্রে মানুষ একবার বিবেচনা করেছে, ভেবেছে, তারা জো দাড়ি পাল্লাতে তুলে দেখেছে যে আমার আমলগুলো টিকে আছে কিনা। আপনার আমলগুলো টিকে আছে কিনা আপনি কি করে জানবেন? আপনার প্রতিনিয়ত নেক আমলের ধারাবাহিকতায় প্রমাণ বহন করবে যে আপনার পূর্বের আমল অক্ষত আছে, সেগুলো রুই পোকাতে খায়নি, বেঁচে আছে সেগুলি। আর প্রতিনিয়ত আমলের ধারাবাহিকতা বজায় নাই মানে পূর্বের আমলগুলো আস্তে আস্তে ধূলিসাৎ হয়ে যাবে। শিরকের কারণে, বিদআতের কারণে, কুসংস্কারের কারণে, কোরআন সুন্নাহ বিরোধী কারণে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মুমিন বলা হয় ইয়াহসিন ওয়া ইয়াখাফ, যারা মুমিন তারা নেক আমল করে আর ভয়ও খায়। আর যারা মুনাফিক তারা ইয়াসি ওয়া ইয়ামাল, যারা মুনাফিক তারা নেক আমল তো করেই না, বদ আমল করছে, অসৎ আমল করছে, আর বুক ফুলিয়েও চলছে, নিরাপদ নিজেকে মনে করছে, নেক আমলের ধারে কাছে নেই, কিন্তু নিজেকে নিরাপদ মনে করছে জান্নাত চলে যাবো। কালেমা একবার পড়েছি জান্নাত যেতে আমার বাধা কিসে, চলে যাবো জান্নাত। মুসলিম হয়েছে, নিজেকে নাম রেখেছি, 2-4 বার নামাজ পড়ি, মজলিস মাহফিলে যায়, বিভিন্ন চিল্লাতে যায়, আর কোথাও যায়, জান্নাত যাবো না মানে জান্নাতকে নিজের অধিকার বলে বলে করে নিয়েছে। যারা মুনাফিক তারা গুনাহ করে, অসৎ আমল করে, নেক আমলের ধারে কাছে আসে না, আর নিজেকে নিরাপদ মনে করে। কিন্তু মুমিন এমনটি নয়। মুমিন সে নেক আমল করে আর ভয় খায় যে আমলগুলো কবুল হবে তো, ভবিষ্যৎ হয়ে যাচ্ছে না তো। সম্মানিত উপস্থিতি, মৃত্যু ভাবনায় আমাদের হৃদয়কে উজ্জীবিত করতে হবে। আমাদের নিজেদের টাইমকে, সময়কে আল্লাহর রাস্তায় ব্যয় করব, আল্লাহকে তৌফিক কামনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে সেই তৌফিক কামনা মানুষকে শিখিয়ে দিয়েছেন। ওয়া না'মালা সালিহান তারদা, এইভাবে আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে আপনার নেক আমল করার তৌফিক দান করেন, সৎ আমল করার তৌফিক দান করেন, যে নেক আমলগুলি করলে আপনি সন্তুষ্ট হবেন, রাজি হবেন, খুশি হবেন, আপনি আপনার ভালোবাসা পাবো, আমরা আপনার নৈকট্য লাভ করতে পারবো, সেই আমলগুলো করার সুবর্ণ সুযোগ আর তৌফিক আল্লাহ আপনি আমাকে দেন। চাইতে হবে আল্লাহর কাছে, চাইতে হবে রবের কাছে তৌফিক, চেয়ে নিতে হবে। মানুষ দুনিয়ার সকল ময়দানে হাত পা শরীর, গোটা শরীরকে ধুলোয় ধূসরিত করে দিল চাইতে চাইতে। সময়, টাকা পয়সা, বস্ত্র, জামা কাপড় সব ছিনে চলে গেল। কিন্তু তারপরেও মানুষ দুনিয়ার ময়দানে চাইতে ছাড়েনি। পঞ্চায়েত বলেন, এডিও বলেন, বিডিও বলেন, এমপির দরবার বলেন, হ্যাঁ, আর পিএম এর দরবার বলেন, সকল সরকারি দপ্তর বলেন, মানুষ সময়, টাকা পয়সা, গাড়ি বাড়ি সবকিছুকে কোরবান করে দিল চাইতে চাইতে। কতটা পেলো কতটা পেলো না তা তো জানি। সবকিছু মেহনত তারপরেও কবুল হয় না, পায় না সেইভাবে। রবের কাছে মানুষ চাইতে শুধুমাত্র কার্পণ্য করেছে, রবের কাছে সময় হাত তুলে দোয়া করতে মানুষ কার্পণ্য করেছে, রবের দরবারে ফরিয়াদ করতে মানুষ কার্পণ্য করেছে, কাতর আরজি জানাতে, চোখ দিয়ে অশ্রু ঝরাতে মানুষ কিপটামিগিরি করেছে, কুড়ে আর আলসেমিগিরি করেছে। মানুষ সময়ের আর টাইমের বাহানা আর যুক্তি দিয়ে মানুষ রবের দরবার থেকে দূরে সরে থেকেছে। আর যখনই মানুষ রবের দরবার থেকে দূরে সরে থেকেছে, তখন শয়তানি দরবারে সে লুটোপুটি খেয়েছে, বিভিন্ন রকমের নজর নিয়াজ করে, পশু দিয়ে আর কিছু দিয়ে নিজের শরীরকে সেখানে লুটোপুটি করে জান্নাত যাওয়ার ভুল আর ভ্রান্ত স্বপ্ন দেখেছে রঙিন চশমা পরে। যখন মানুষ সঠিক আমল থেকে বিচ্ছিন্নতাবাদ অবলম্বন করবে, তখন মানুষকে ভুলে ভরা দিন আর ভুলে ভরা ভেজালে ভরা দিনের মধ্যে তাকে লুটপাট করাবে আল্লাহ তাআলা। মানুষ সেভাবেই ধুলো ধূসরিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মুসনাদ আহমদে বর্ণিত, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা ইস্তা'মালাহু ক্বাবলা মাউতি। আল্লাহ তাআলা যখন কোনো বান্দার কল্যাণ চান, যখন কোনো বান্দার ভালো চান, যার মঙ্গল চান, তাকে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা ব্যবহার করেন। সাহাবায়ে কেরামরা সাদা সিধা সহজ সরল মানুষ, বুঝতে পারলেন না এই কথাটি। বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কাইফা ইস্তা'মিলু, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে আবার কিভাবে ব্যবহার করবে, কিভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ব্যবহার করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইউআফিকুহু লিআমালিন সালিহ সুম্মা ইয়াক্তাদিহি আলাইহি, আল্লাহ তার বান্দাদেরকে নেক আমলের তৌফিক দান করবে,
এবং তার উপরে অটল অবিচল রাখবেন, তার উপরে তাদেরকে টিকিয়ে রাখবেন। এইভাবে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ব্যবহার করে। তাহলে আল্লাহ তাআলা যাকে নেক আমলের তৌফিক দিয়েছেন, মৃত্যু অবধি, মরণ অবধি, কবরে পৌঁছানোর আগে পর্যন্ত যাকে নেক আমলের তৌফিক দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, তাকে আল্লাহ ভালোবাসেন। এই জন্য আমি মনে করি সবচাইতে বড় আযাব হলো এখনকার দিনে বিশেষ করে নেক আমলের তৌফিক না পাওয়া। যাকে আল্লাহ তৌফিক দেননি, নেক আমলের সময়ের সুযোগ দেননি, গোল্ডেন অপরচুনিটি দেননি আল্লাহ তাআলা, সময়ে সব ব্যবহার থেকে যাকে আল্লাহ তাআলা মাহরুম করে রেখেছেন, বঞ্চিত করে রেখেছেন, এটা তোমার উপরে আযাব, এটা তোমার উপরে আযাব, গজব আল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিত, দিনের উপর অটল অবিচল থাকতে হবে, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এর জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে কাঁদা কাটা, জিকির আজকার করা, তাসবিহ তাহলিল করা, প্রতিনিয়ত আল্লাহকে স্মরণ করা। হাদিসে কুদসি রয়েছে, মান যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি। কোন বান্দা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ তাকে স্মরণ করেন। কোন মজলিসে আল্লাহকে স্মরণ করা হলে যাকারতু ফি মালাইন খায়রুন মিনহুম, আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিসে তাকে স্মরণ করেন। কোন বান্দা আল্লাহর কাছে খাতে গিয়ে এলে আল্লাহ তার দিকে দু হাত এগিয়ে যান। কোন বান্দা যদি আল্লাহর কাছে হেঁটে আসে, ওমান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা, তার কাছে আল্লাহ দৌড়ে যান। সম্মানিত উপস্থিতি, আমরা বিশেষ করে ঈমানের উপরে, তাওহীদের উপরে, সঠিক দ্বীনের উপরে, ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু অবধি অটল অবিচল থাকতে হবে। নেক আমলের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, যা পূর্ব সময় আমাদের ছিল। তবেই আমরা দ্বীন ইসলামের উপরে পরিপূর্ণ অটল অবিচল থাকতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ আর তার উপরে টিকে থাকে, অবিচল থাকে, বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ, বিভিন্ন রকমের ষড়যন্ত্র আর বিভিন্ন রকমের এমন খারাপ সিচুয়েশন, পরিস্থিতি এলেও তারা ঘরমুক্ত হয় না, ঘাবড়িয়ে যায় না, চিন্তিত হয় না, ব্যথিত হয় না, তারা তাদের পদস্খলন ঘটে না, স্লিপ খেয়ে যায় না, বরং আল্লাহর উপরে তাদের অগাধ আস্থা আছে, ভরসা আছে যে আমাদের রব আল্লাহ, তার উপরে টিকে আছে। তারা ফেরেশতা তাদের উপরে নাজিল হয় আর বলে, তোমরা চিন্তিত হয়ো না, আর তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তাআলা এটি ওয়াদা, আর আল্লাহ তাআলা তার ওয়াদা কখনোই খেলাফ করেন না। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আমাদের সংক্ষিপ্ত সময়ে বলার তৌফিক দান করলেন, শোনার তৌফিক দান করলেন, সেগুলি আমরা পরিপূর্ণভাবে আমল করব। আমাদের পূর্ববর্তী রমাদানে যা কিছু আমল আমরা করেছিলাম তার ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা নেক আমল অনবরত কন্টিনিউ করতে থাকবো, দিনে রাতে সেটি একটি আমল হলেও আমরা আমাদের আমলকে পরিপূর্ণভাবে বজায় রাখবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই সময় এবং তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আমাদের সকলকে পরিপূর্ণ দ্বীন ইসলামের মধ্যে দাখিল করে দিও, এবং চলমান বিভিন্ন রকমের ফিতনা ফাসাদ, বিপদ আপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। তুমি আমাদের অবস্থানকে, আমাদের সম্পদ সম্পত্তি, আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, মুসলিম জাতি মিল্লাতের সকল প্রপার্টি গুলাকে আল্লাহ তুমি অক্ষত রাখো, হেফাজতে রাখো, সেগুলি নিরাপত্তা দান করো, এবং আমাদের মুসলিম মিল্লাত এবং কমিউনিটিকে আল্লাহ তাআলা সর্বপ্রকারের ফিতনা থেকে তুমি রক্ষা করো। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।